এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? শুভ জন্মদিন আমার লক্ষ্মী বেহায়া জামাই। ওরে আমার সোনা বউ, আমার জন্মদিনের কথা তোমার মনে আছে? জন্মদিনে কি চাও? যা চাবে তাই দেবো। ও মাই গড, বলো কি তাই নাকি? তাইলে ভুলেও টুম্পা ভাবির নাম নিবে না, তাহলে কিন্তু জন্মদিন মরণ দিন হবে। বাই বাই। ঠাকুরপো, কখন থেকে তোমার ফোন বাজছে, ফোন ধরো না কেন? ভাবি আমি গোসল করতে ঢুকছি, তুমি একটু ফোনটা রিসিভ করো না। আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে? না, মাত্র গোসল করতে ঢোকছে, তুই আয়া সাবান লাগাই দে। হ্যালো, শোনো, ডেঙ্গু তো শহরে ভয়াবহ রূপ ধারণ করছে, তুমি সাবধানে তাইকো। আমার চিন্তা তোর করতে হবে না, তুই বাপের বাড়ি আছিস, বাপের বাড়ি থাক। দিনের বেলা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে। সব রক্ত তো তুই খেয়ে গেছিস, ডেঙ্গু আসবে কি রক্তদান করতে? তুমিই শুধু দাম দিলে না, সবাই এখনো আমারে চাঁদের সাথে তুলনা করে। সবার কথা বলো না, শুধু শাওন ভাইয়ের কথা বলো, কারণ উনি দূরের জিনিস ঝাপসা দেখে। বিয়ের আগে তো তুমিও বলতে চাঁদের মতো লাগে, এখন আর চাঁদের মতো লাগে না, তাই না? আজ পর্যন্ত শুনছো 29-30 তারিখের পরে আকাশে চাঁদ দেখা যায়? ভাবছি ফেসবুক হোয়াটসঅ্যাপ সব বন্ধ করে দেব, কিন্তু সমস্যাটা হচ্ছে ঢাকনাই খুঁজে পাচ্ছি না। এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে? সত্যি করে বলো, কাল লিপস্টিক? লিপস্টিক? আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে, তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম। এক মিনিট, এটা তো ব্যবহার করা লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক। সত্যি করে বলো, এই লিপস্টিক কার? তোমার ঠোঁট তো দামি, তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি, আর আমি নিজে ব্যবহার করে আনছি। ওরে আমার লক্ষ্মী সোনা, তুমি আমার এত কেয়ার করো। ভাইজান, আমার নতুন বিয়ে হয়েছে, আমার একটা মজবুত খাট বানিয়ে দিতে পারবেন? অবশ্যই পারবো ভাবি, আমি গ্যারান্টি সহকারে খাট বানায় থাকি। আচ্ছা, তাই নাকি? তা কিরকম গ্যারান্টি দেন? শীতকালে আওয়াজ করবে না, আপনি পুরো এলাকার লোক নিয়ে ঘুমাতে পারবেন, ভাঙবে না। আচ্ছা, বিয়ের দিন আমি কি শাড়ি পরছিলাম তোমার মনে আছে? কেন, কি হয়েছে? তুমি কি বিয়ে করতে গেছিলা নাকি বিয়ের দাওয়াত খাইতে গেছিলা? আরে যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আম গাছ ছিল না জাম গাছ ছিল। আই, কি বললা তুমি? বাই বাই। তোরা যদি ঝগড়া করে মইরেও যাস, জীবনে কোনোদিন ছাড়াতে যাব না। গেলা ঝগড়া থামাইতে আর নিজেই ঝগড়া করে আসলা? আচ্ছা তুমি বলো, ভাবিরে বুকে নিয়ে সান্ত্বনা দেয়াটা কি কোনো অন্যায়? মোটেও অন্যায় না, কিন্তু আজকে তোরে সান্ত্বনা দেবে কেডা? এই কই গেছিলে তুমি? বিউটি পার্লারে গেছিলাম। কেন, তোমার কোনো সমস্যা আছে? পার্লারে এত টাকা ধ্বংস করে কোনো লাভ আছে? আর এত দেরি হলো কেন? পার্লার থেকে আসার সময় একটা ইন্স্যুরেন্স করে আসছি। এইটা ভালো কাজ করছো, তুমি মরলে কিছু টাকা পাওয়া যাবে। আমার না, তোমার ইন্স্যুরেন্স করছি। এই দেখছো, কালকে পাশের বাড়ির ভাবি একটা লিপস্টিক পরছিল। হ্যাঁ দেখছি, লাল লিপস্টিক সুন্দরী লাগতেছিল। আমাকেও এরকম একটা লাল লিপস্টিক এনে দিবা। আরে না, ওই লিপস্টিকের টেস্ট ভালো না, অরেঞ্জ অরেঞ্জ টক টক। হেই, তুমি কি করে বুঝলা? এই শোনো না। হ্যাঁ বলো। বলছি আমাদের একটা কুকুর পুষলে হয় না? পুষছি তো। দেখো, তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না, ব্রেকআপ। কিন্তু বেবি তুমি তো সবসময় বলতা আমি তোমার স্বপ্নের রাজকুমার। হ্যাঁ বলছি তো, কি হয়েছে? তো হঠাৎ করে এমন কি হলো? এখন আমার ঘুম ভেঙে গেছে। তুমি আমার উপরে রাগ করেছো? হ্যাঁ। সরি। হ্যাঁ? আমাকে বলো তুমি। এই তোমার ইংলিশ ক্লাস কেমন চলতেছে? হ্যাঁ খুব ভালো, তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে দেখো। আচ্ছা বলো তো, বয়রারে ইংলিশে কি বলে? বাইরে ইংলিশে কেন, চাইনা ভাষা বললেও ও কিছু শুনবে না। কি রে, কি হয়েছে? তো শরীর খারাপ? আর বলিস না, মাথার থেকে পাও পর্যন্ত সব জায়গা ফুলে ফুলে উঠছে। ডাক্তার দেখাইয়া টেস্ট কর। সব ধরনের টেস্ট করছি, কোনো টেস্টে কিছু ধরা পড়ে নাই। তাইলে তুই এক কাজ কর, পোস্টমর্টম করে দেখ। মেয়ে হয়ে জন্ম তো নেই নাই, মনে হচ্ছে যেন জাহান্নামে আসছি। মানলাম, দুনিয়ার সব নির্যাতন তোমরাই সহ্য করো, তোমরাই মহান। তোমার মতো সবাই যদি বুঝতো তাহলে দুনিয়াটা জান্নাত হয়ে যেত। একবার চিন্তা করে দেখো, সেই তোমাদেরকে আমরা সহ্য করি, তাহলে কে মহান? এই, ভাবি আপনাকে যা লাগতেছে না, পুরাই ঝাকাস। তাই নাকি? থ্যাংক ইউ। তা আপনি কি করেন? আমি শুধুই প্রেম করি। ও আচ্ছা, তাই নাকি? বাই দ্য বাই,
আপনি কি করেন? আমি সুযোগ পেলে গুড়াদের কাটটা দেই। বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না। এই শুনছো, কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। এই এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? কাজে যাচ্ছি ভিটামিন ডি খাইতে। তোমার কোনো সমস্যা আছে? আজকে ছাদে গিয়ে কোনো লাভ নাই। কেন, আজকে সূর্য ওঠে নাই? সূর্য উঠছে কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াইতে গেছে। ও আচ্ছা। এই কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা, যা যা শিখাইছি মনে আছে তো? তুমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি। আচ্ছা বলো তো, তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা? এটা তো একদম সোজা, অবশ্যই শাশুড়িরে মারবো। কতবার শিখাইছি, ব্রেক করবি একটা। তোমার কাছে একটা জিনিস চাবো, দিবা? অবশ্যই দেবো, বলো কি চাও তুমি? আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে, আমাকে একটা ফোন কিনে দিবা? শুধু একটা ফোন? বলো কি ফোন এনে দেবো? ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না, ওইটা দিলেই হবে। তুমি কি করে ভাবলা অন্যের খাওয়া জিনিস তোমাকে এনে দেবো? টুম্পা, নতুন বছরের নতুন চমক, বস আমারে পার্মানেন্ট করে দিছে। এতে এত খুশি হচ্ছ কেন? এতে কি আমাদের কোনো লাভ হবে? অবশ্যই হবে, এখন আমার বেতন দ্বিগুণ হবে, বাড়ি হবে, গাড়ি হবে। আম্মা শুনছেন, আপনার ছেলের বস আপনার ছেলেরে প্রেগন্যান্ট করে দিছে। এই কই তুমি, তাড়াতাড়ি খাইতে দাও, খিদা লাগছে। রান্না করি নাই, খিদা বেশি লাগলে রান্না কইরা খাও। কেন রান্না হয় নাই? তোমারে বিয়ে করে নিয়ে এসেছি কি শুয়ে বয়ে খাওয়ার জন্য? তুমিই তো বলছিলা আমার রান্নার স্বাদ আর গোবরের স্বাদ এক, আজকে গোবর খেয়েই কাটাও।